नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা টেস্টি চপের রেসিপি শেয়ার করতে, যেটা আমি ডিম দিয়ে বানিয়েছি। ডিমের চপ এতটাই টেস্টি মুচমুচে হয় যে একবার এইভাবে বানালে আর অন্যভাবে কিন্তু ডিমের চপ কিংবা অন্যান্য চপ সিঙ্গাড়া খেতে ইচ্ছেই করবে না। এটা এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ বেসন। তবে বেসনটা একটু ভর্তি ভর্তি করে টেবিল চামচটা নিতে হবে, যেহেতু এখানে ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে, তার জন্য একটু ভর্তি ভর্তি করেই নিয়ে নিচ্ছি। তারপরে এর সঙ্গে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ এখানে বেসন নিয়েছি তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি, তার মানে 2.5 টেবিল চামচ এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারের জায়গায় বন্ধুরা তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু খুবই মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে কিন্তু বন্ধুরা লবণটা অবশ্যই একটু কমিয়ে রাখবে, প্রয়োজনে কিন্তু পরে ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করেই মেশানো হয়ে গেছে মশলাগুলো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার রেডি করব। তবে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু মোটা করেই ব্যাটারটা রেডি করতে হবে। তো সেটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে এখানে ব্যাটারটা খুবই সুন্দর হবে। আর হাতের ফেটানো কিন্তু সব থেকে বেস্ট। তোমরাও করবে এইভাবে, হাতেই ফেটিয়ে নেবে বন্ধুরা। দেখো জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি। যেহেতু আজকে আমি ডিমের চপ বানাতে চলেছি, ব্যাটারটা কিন্তু খুব ভালো করে বানানোটাই জরুরি, তাহলে কিন্তু চপটা খুবই মুচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে। এখানে তোমাদের একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, যখন কোনো কিছু জিনিস ফেটানোর ব্যাপার থাকে না, তখন কিন্তু তোমরা এইদিকে একবার এদিকে একবার কখনোই কিন্তু ফেটাবে না। যেই দিকে ফেটানো হবে একটা দিকে করেই কিন্তু ফেটাবে, তাহলে কিন্তু যে রেসিপি তোমরা বানাও না কেন রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে, ফেটানোটা কিন্তু খুব ভালো হবে। তো যে কোনো জিনিস পিঠের ক্ষেত্রে হোক কিংবা কোনো পকোড়া, যে কোনো কিছুতে ফেটানোর ব্যাপার থাকলে তোমরা কিন্তু যে কোনো একটা দিকে দিয়ে কিন্তু এইভাবে ফেটাতে থাকবে। এদিক সেদিক করে ফেটালে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয় না। তোমরা একবার পরীক্ষা করে দেখবে বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো করেই আমি ফেটিয়ে নিয়েছি। এখানে আরও আমি 1 চিমটির মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কারণ একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগবে। আর তোমরা যদি লঙ্কা পছন্দ না করো তাহলে লঙ্কা একটু কম ব্যবহার করবে। তো তার জন্যই দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর এইভাবে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি রেখে দেবো। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। এবার এটাকে এক সাইডে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আবারও একটা আমি বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিব। আজকে 2টো ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি চপটা। 2টো ডিমেই কিন্তু পুরো পরিবারের জন্য রেসিপিটা বানানো হয়ে যাবে। ডিমের সঙ্গে এখানে দেখো কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে আছে একটা ছোট্ট সাইজের আলু, আমি খুব সুন্দর করে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর আলুটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আলুর স্টার্চটা একবারে খুব ভালো করেই কিন্তু ধুয়ে বের করে দিতে হবে। এবার জল ঝরানো আলুটা এই ডিমের মধ্যেই দিয়ে দিলাম। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে একদম কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো কারি পাতা। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা আমি এখানে কারি পাতা ব্যবহার করলাম, তোমরা কিন্তু এর জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে সব ডিমের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব।
খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু চাট মশলা। আর এই গোলমরিচ আর চাট মশলা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে টেস্ট খুবই ভালো আসে। চাইলে তোমরা এখানে সামান্য একটু হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারো, তো আমি এখানে কিন্তু হলুদের গুঁড়োটা ব্যবহার করছি না। এবার খুব ভালো করে এগুলো আবারও একবার মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে স্কিপ হয়ে গেছিলো, আমি লবণটা এবার দিয়ে দিচ্ছি। এবার লবণটা দেওয়ার পর খুব ভালো করেই কিন্তু সব কিছু আমি মিশিয়ে নেব। দেখো খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি, তো এটাকেও কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানের মধ্যে দেখো বন্ধুরা সামান্য একটু ছোটো চামচের 1 চামচ মতো তেল আছে। এখানে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আমি 2 পার্ট করে ভেজে নিব। প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে চারদিকে একটু ছড়িয়ে দেব। একটু মোটা করে কিন্তু ডিমের অমলেটটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটটা খুব সুন্দর করে ভাজা হবে। আর যেহেতু এখানে আলুটা দেওয়া আছে, আলুটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই ঢাকাটা দিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো ওপরের দিকটা কিন্তু ডিমের অমলেটটা সেদ্ধ হয়ে গেছে। আমি উল্টো দিকটা ভেজে নেব একইভাবে। যেহেতু ডিমের অমলেটটা মোটা করে একটু ভাজা হচ্ছে, তার জন্য কিন্তু উল্টাতে কোনো রকম সমস্যা হবে না। দেখো খুব সুন্দর করেই কিন্তু উল্টো দিকটা ভাজা হয়ে গেছে। যদি যে দিকটা আমি উল্টে দিচ্ছি সেই দিকটাও কিন্তু একটু ভেজে নিতে হবে, তার জন্য কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ডিমের অমলেটটা এবার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে খুব সাবধানে আস্তে করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে মিশ্রণটা রেখেছি আমি ডিমের অমলেট একইভাবেই তৈরি করে নেব। এখানে দুটো অমলেটই আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। তারপরেই দেখো এই অমলেটগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তার জন্য একটা গ্লাসের ব্যবহার করছি। গ্লাস দিয়ে খুব সুন্দর করে কিন্তু শেপ দিয়ে কাটা যাবে। তো একটু চাপ দিয়ে গ্লাসটা এর একটা সুন্দর একটা গোল আকারে আমি ডিমের অমলেটগুলো কেটে নিচ্ছি। এতে চপগুলো ভাজলে দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা ঠিক এইভাবে করেই কিন্তু ডিমের অমলেটগুলোকে আমি কেটে নিচ্ছি। কত সহজভাবে গ্লাসের সাহায্যে এগুলো কাটা হয়ে গেল। বাকি অমলেটটাও কিন্তু একইভাবেই কেটে নেব। খুব সুন্দর করে গ্লাসের মাপ করে কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর কেটে নেওয়ার পরে যে এক্সট্রা ডিমের অংশগুলো, ভাজা অমলেটের অংশগুলো, এগুলো তো ফেলে দেওয়া নয়, এগুলো তো এমনিই খেয়ে নেওয়া যায়। তো এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার দেখো কিছুক্ষণ বেসনটা রেস্টে রাখাতে বেসনের ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার করছি না, এখানে আরও 2-1টা উপকরণ মেশাতে হবে। তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু 1 চামচের 1/2 চামচ মতো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি সবশেষে একদম ছোট চামচের 1 চামচ মতো জল। খুব বেশি জল দিলে হবে না, ব্যাটারটা কিন্তু এখানে একদম প্রায় রেডি। সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে বেকিং পাউডার আর ম্যাগি মশলাটা এই বেসনের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু জল দিলে বেকিং পাউডারটাও অ্যাক্টিভ হয়ে যাবে, খুব ভালো করে মিশে যাবে বেসনের ব্যাটারের সঙ্গে। দেখো বন্ধুরা বেকিং পাউডার দেওয়াতে এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে। তার জন্যই বলেছিলাম আগে থেকে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে। একদম পারফেক্ট একটা ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপর চপগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা প্রথমে এখানে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আবারও হাত দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম।
ফেটিয়ে নেওয়ার পর ডিমের যে অংশগুলো আমি গ্লাসের সাহায্যে মাপ করে কেটে রেখেছিলাম এইগুলো কিন্তু এবার বেসনের গোলায় ডুবিয়ে নেব। ডুবিয়ে এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। একটু খুব ভালো করে এদিক সেদিক করে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, হাতের সাহায্যে এইভাবে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক একটাকে একইভাবে এই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আমি কয়েকটা কিন্তু একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি সামান্য একটু করে গরম তেল ছড়িয়ে দেবো, যাতে উপর দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এইভাবে গরম তেল ছড়িয়ে দেওয়াতে দেখো চপগুলো কত সুন্দর বলের মতো করে ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা চপের উপরেই কিন্তু আমি একইভাবে গরম তেল ছড়িয়ে দিচ্ছি বা ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর করেই কিন্তু ফুলে উঠবে। এইভাবেই তেলটা ছড়িয়ে দিতে হবে। সব কটাই কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টো সাইডটাও একইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। চপগুলো একটু লাল লাল করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। এই চপটা দারুণ টেস্টি হয় বন্ধুরা। ডিমের চপ তোমরা অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ খেতে হয় আর বানানোও হয় কিন্তু ঝটপট। বাড়িতে আসা অতিথিকেও কিন্তু এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে দেওয়া যায়, আর যেই খাবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এটা এতটাই টেস্টি লাগে। আবারও চপগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে এখানে চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। চপগুলো এখানে কত সুন্দর করে ফুলেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর ফুলকো ফুলকো ডিমের চপগুলো হয়েছে। আর এগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসছে। আমি চপগুলোকে এবার তুলে নেব তেল ঝরিয়ে। চপগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে কটা ডিমের অংশ আছে সেইগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। সব চপগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে ডিমের চপগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণই লোভনীয় লাগছে দেখতে। আর এই চপগুলো খুবই মুচমুচে হয়। আমি একটা চপ তোমাদের ভেঙেও দেখাচ্ছি, তোমরা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারবে এটা কতটা মুচমুচে হয়েছে। আর এইভাবে মুচমুচে চপ খেতে কার না ভালো লাগে। তো দেখো চপগুলো কতটা ফুলকো হয়েছে আর ভীষণ মুচমুচে কিন্তু। আমি ভেঙেও দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা মুচমুচে। আর ভেতর থেকে দেখো ডিমটা আছে। খেতে এইভাবে চপ কিন্তু দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি বাড়ির বড় ছোট বা বাড়িতে আসা গেস্ট সবাই কিন্তু খুবই খুশি হবে। এইভাবে ডিমের চপ সবাই খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই আজকের ডিমের চপের রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেকটা ভালোবাসা দিবে বন্ধুরা। আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।